আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। যে সমাজ মাদকের বিরুদ্ধে নীরব থাকে, সে সমাজ নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই ধ্বংস করে। আজ নীরবতা মানে আগামী দিনের অন্ধকার। সুপ্রভাত। আজ শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 15 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। নতুন দিনের আলোয় দাঁড়িয়ে আজ আমাদের কথা বলতে হচ্ছে এক ভয়াবহ বাস্তবতা নিয়ে। মাদক। রাজ্যে আবারও প্রমাণ হলো মাদক চক্র কতটা সংগঠিত এবং কতটা বেপরোয়া। রঙ্গিয়া রেলওয়ে জংশনে রেল পুলিশের অভিযানে প্রায় 50 লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার হয়েছে। এ ঘটনায় কাছাড় জেলার ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা এনাম উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ যাত্রী হিসাবে ট্রেনে চড়া এনামের কাপড়ের ভেগে লুকিয়ে রাখা 5টি সাবানের বাস্কের ভিতর থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এনাম মাদক দ্রব্যগুলো বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে রেলে চড়ে যাত্রা করছিল। প্রশ্ন হচ্ছে, পাচারকারীরা কি রাজনীতিক মদত পাচ্ছে? থেকে আসছে এ সাহস? কারা যোগাচ্ছে এ নেটওয়ার্ক? কারা চালাচ্ছে এ নেটওয়ার্ক? কারা আমাদের সমাজকে টার্গেট করছে? সবচেয়ে আতঙ্কের বিষয়, দ্রুত ব্যক্তির বাড়ি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একেবারে সংলগ্ন। অর্থাৎ আমাদের সন্তানরা যেখানে পড়াশোনা করে, স্বপ্ন দেখে, ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে, সেই জায়গার পাশেই লুকিয়েছিল ধ্বংসের বীজ। বন্ধুগণ, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি নীরব যুদ্ধ। এই যুদ্ধ আমাদের সন্তানদের বিরুদ্ধে, আমাদের সমাজের বিরুদ্ধে, আমাদের ভবিষ্যতের বিরুদ্ধে। সহজে ধনী হওয়ার লোভ, বিলাসী জীবনের মোহ, এই ফাঁদে পা দিয়ে অনেকে হয়ে উঠছেন মৃত্যুর ব্যবসায়ী। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং মণিপুর থেকে চূড়া পথে বরাক উপত্যকা হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক ঢুকানোর চেষ্টা চলছে। প্রতিদিন পাচারকারীরা ধরা পড়ছে, কিন্তু নেটওয়ার্ক এখনো সক্রিয়। আমরা কি শুধু খবর দেখব, শুধু সমালোচনা করব, নাকি রুখে দাঁড়াবো? আজ প্রয়োজন কঠোর সামাজিক অবস্থান। যে মাদক ব্যবসা করবে তাকে সমাজচ্যুত করতে হবে। যে যুবক বিপদে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে হবে। যে পরিবার উদাসীন তাকে সতর্ক করতে হবে। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু সমাজ যদি ঘুমিয়ে থাকে তবে এই লড়াই জেতা সম্ভব নয়। আজকের এই প্রভাতে আমাদের শপথ হোক, আমরা মাদককে না বলবো। আমরা সন্দেহজনক কার্যকলাপ দেখলেই প্রশাসনকে খবর দেব। আমরা আমাদের সন্তানদের সময় দেব, তাদের বন্ধু হব। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে নজরদারি বাড়ানোর দাবি তুলব। মনে রাখবেন, একজন যুবক নষ্ট হলে একটি পরিবার কাঁদে, একটি প্রজন্ম নষ্ট হলে একটি জাতি অন্ধকারে ডুবে যাবে। সচেতন হোক সমাজ, নিক শক্ত অবস্থান। মাদক মুক্ত সমাজ গড়াই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। এই প্রত্যয় নিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত। সচেতন থাকুন, প্রতিবাদী হন, মানবিক হন। ফেসবুকে আমাদের পেজটি ফলো করার অনুরোধ করি। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি ভালো লাগে, যদি সমাজের উপকারে আসবে বলে মনে করেন, তাহলে শেয়ার করে ছড়িয়ে দেবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।